আমি মৌলভী সাহেব প্যান্ট শার্ট পরে কালকে আমি বেরোতেই পারি, আপনি মুসলিম যদি প্যান্ট শার্ট পরে বেরোতে পারেন? বলে মৌলভী মানুষ, ওদের এটা পেশা। কে বলেছে এটা পেশা? কে বলেছে আপনাকে এটা আমাদের পেশা? পাঞ্জাবি পায়জামা টুপি পরা আমাদের পেশা নয়। ইটস নট আওয়ার প্রফেশন। এটা আমাদের পেশা নয়। এটা হচ্ছে দিস ইজ দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ পাঞ্জাবি পায়জামা টুপি জুব্বা ঢোলা ঢালা পোশাক পরা এটা হচ্ছে দয়ার নবীর সুন্নাত। আই লাভ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আই রেসপেক্ট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে শ্রদ্ধা করি। এইজন্য নবীজির দেওয়া মুখশ্রিত বাণী, তোমরা ঢোলা ঢালা পোশাক পরো, তোমরা পাঞ্জাবি পরো, তোমরা জুব্বা পরো, তোমরা সুন্দর মাথায় টুপি দিয়ে মুসলমানের পরিচয় দাও, এটা নবীজি যেহেতু বলে গেছেন তাই আমরা পরি। মৌলভী হয়েছি তাই টুপি পরি না, একদম নিশ্চিত, একদম সত্য কথা বলছি, মৌলভী বলে টুপি পরি না। আর আপনারা মনে করছেন মৌলভী বলে টুপি পরি? আরে টুপি না পরে প্যান্ট শার্ট পরে নামাজ পড়িয়ে দেবো গোকুলপুরে এসে। কারোর ক্ষমতা নাই ফতোয়া দিয়ে বলে নামাজ হয়নি, কারোর যোগ্যতা নাই। মৌলভীর বেলায় বলবা তুমি দেখো মৌলভী সাহেব দেখো প্যান্ট শার্ট পরে বেরিয়েছে, আর তোমার বেলায় আমি যদি বলি কেন তুমি পাঞ্জাবি পরোনি, তুমি কি উত্তর দেবো আমাকে দাও দেখি? হ্যাঁ, তোমার বেলায় যদি আমি বলি কেন তুমি সুন্নত মানোনি, তখন তুমি কি উত্তর দেবা? আমার বেলায় আমি যদি আজকে প্যান্ট শার্ট পরে বের হই আমার দোষ হবে। মৌলভী সাহেবের ঘরের বউ যদি আপনার সুন্দর করে একদম ওন্না দিয়ে পরে, যদি আপনার সালোয়ার কামিজ পরে, যদি বুরকা না পরে বেলায় দেখো মৌলভীর বউয়ের কাজ দেখো, বলবে না? বলবে না? আর যদি সাধারণ মানুষের বউ বুরকা পরে বেলায় বেরিয়ে যায় তাহলে পাড়ার মেয়েরা বলবে দেখো হাজি বিবি হয়ে গেছে, শান্তি কোথায় রেখেছে গো? কথাটা বুঝতে পারেননি? মৌলভীর বউ যদি বাড়ি থেকে বেরায় পাড়ার মেয়েরা তাও বলবে দেখো মৌলভীর বউয়ের কাজ দেখো। আবার সাধারণ মেয়ের বউ যদি মানে বুরকা পরে বের হয় তা বলবে দেখো বাবারে হাজি বিবি হয়ে গেছে। ঠিক আছে, বলবে না? বলবে না? তো শান্তিটা রেখেছো কোথায় তুমি? তুমি তো মৌলভীর বউকেও ঠিক করে পড়তে দেবা না, সাধারণ মানুষকেও পড়তে দেবা না, তুমি নিজেও পড়বা না। ও হাই হাই হাই, এটা ধর্মের কোন মৌলভীর বইয়ের পোশাক না। বুরকা পরা কি মৌলভীর বইয়ের পোশাক গো? কার? এটা মুসলমানদের পোশাক। বুরকাটা পরা, এখন আবার বুরকার মডেল বেরিয়েছে। বুরকা যা পরেছে গো, বুরকা না পরলে ওর থেকে বুরকা না পরে যতটা আকর্ষণ বাড়ে তার থেকে বুরকা পরে বেশি আকর্ষণ বাড়ে, এমন বুরকা। ওরে বাপ রে, টাইট ফিটিং একবারে। হ্যাঁ, 26 ইঞ্চি। আমার বাপ ভালো খাওয়াইছে আমাকে, মাংসগুলো দেখো আমার পেটের। আমার বাপের রোজার মাসে এই সেহরিতে যা মাংস খাইয়েছে না, দেখো কাকে বলে। ও বুরকা পরে এরকম পরিস্থিতি করেছে। হাই 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 হাই, আস্তাগফিরুল্লাহ। বুরকা পরতে হবে, বডি থেকে টান দিলে কমসে কম 7 থেকে 8 আঙ্গুল বেরিয়ে চলে আসবে। সব সময় 4 আঙ্গুল বডি থেকে ফাঁকা থাকবে। পোশাক পরবেন ফাঁকা থাকবে। আমি বলতে চাইবো তোমাদের রোল মডেল, তোমাদের মডেল, তোমাদের আইডল হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে শ্রেষ্ঠ দামি ব্যক্তির নাম কি বলেন দেখি? কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? সবথেকে দামি ব্যক্তির নাম যদি মুহাম্মদ হয় তাহলে তার চরিত্রটা দামি না কমা? দামি না? তার কাজটা দামি না কমা? দামি তো। যার চরিত্র দামি, যার কাজ দামি, যার চলা দামি, তার স্টাইল মেনে যারা চলবে তারা কি দামি না? দামি না? তা যারা রোনাল্ডোর মতো পাঁঠার মতো চুল কেটেছে তারা কি? ঈদ বলে তুমি পাঁঠার মতো চুল কাটবা? ইয়ার কি পেয়ে গেছো নাকি? তুমি কার ফ্যান? তোমার ফ্যান কে? বলে আই এম আ ফ্যান অফ রোনাল্ডো, আই এম আ ফ্যান অফ মেসি, অমুক তমুক, খুদার খাসি। হ্যাঁ, তোমরা বুঝো না? আমরা মনে করি আরে ঘোড়ার মতো চুল কাটা, পাঁঠার মতো চুল কাটা, এগুলো কোনোদিন ইসলামের বিধান হয়? চুল কাটতে হবে সুন্দর করে, ভালো লাগলেও ভালো, ভালো না লাগলেও ভালো। কারণ সময় আমার কম, যা বলবো দুটো টাটকা কথা বলে চলে যাবো। বুঝতে পারলেন কিনা? টাটকা কথা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন এই কথাগুলি আমাদের জন্য উপকারী হবে। ভাইরা আমার, মায়েরা আমার, আমরা বলি শিখিয়ে দিই, আপনাকে বুঝিয়ে দিই। আমরা বলি আমাদের মেয়েরা কেন পর্দা করে না জানেন? আপনার
মেয়ের বয়স যখন 6 বছর তখন আপনার মেয়েটার হাতে তুলে দিয়েছেন গেঞ্জি আর প্যান্ট, কারণ আপনার মেয়ে তো 6 বছর, এখনই আবার পর্দা কিসের? 6 বছর বয়সে কি আর পর্দা হয়? এই জন্য মেয়েটাকে আপনি প্যান্ট শার্ট কিনে দিলেন। কিন্তু জানেন না, যখন 6 থেকে 12 তখন কি তুমি আর মেয়েকে সামলাতে পারো? ভালো করে বুঝতে পারছেন না কথাটা? 6 যখন আপনি বলেন, আরে 6 সময় তো ক্ষয় হয়ে যায়। 6 বছর বয়সে আপনি বলছেন ছোট ছেলে, ও যেমন তাই পড়ুক, আবার কি যায় আসে, কে দেখবে? 6 বছরে দেখবে না, 7 বছরে দেখবে না, 8 বছরে দেখবে না, 9 বছরে দেখবে না, 10 বছর বয়স থেকে তোমার মেয়েকে দেখতে শুরু করবে। তখন তোমার মেয়েও যে দেখাতে শুরু করবে, এটা তুমি বুঝো না কেন? এই জন্যে মেয়েকে পোশাক পরাবেন, সালোয়ার কামিজ, সুন্দর পোশাক পরাবেন 5 বছর বয়স থেকে, বলি ইনশাআল্লাহ। কারণ আপনি মনে করছেন বাচ্চা মেয়ে কি হবে? আরে আপনি যেটা দিয়ে অভ্যেস করাবেন সেটারই তো প্রভাব পড়বে নাকি বড় হয়ে, নাকি বলছেন গো? যেটা আপনি অভ্যেস করাবেন। আমরা মনে করি বাচ্চার জন্ম হওয়ার পরে যখন হাঁটতে শিখবে তখনই ছেলেটার হাতে তুলে দিতে হবে পাঞ্জাবি ছিট বা পাঞ্জাবি পায়জামা। বাচ্চা মেয়েটা যখন হাঁটতে শিখবে তখনই তাকে ছোট্ট ছোট্ট ইসলামিক পোশাক, স্কার্ফ, হেজাব দিয়ে তাকে রাস্তায় হাঁটা শেখাতে হবে। ইনশাআল্লাহ আমাদের ঘরের মেয়েরা সুন্দর হবে, পরিবর্তন হবে। আর আমাদের ছেলেদের শিক্ষার অবস্থা পাল্টাতে হবে। এখন গোকুলপুরের মানুষ, এখন চন্দ্রহাটের মানুষ, আমাদের ঘরের ছেলেদের বয়স যদি 13 বছর হয়ে যায় তো বাপ বলছে তোর দ্বারা লেখাপড়া হবে না, তাড়াতাড়ি তুই ভর্তি হয়ে যা, ভালো একটা চাকরির কারখানা আছে, সেই কারখানাতে ভর্তি হয়ে যা। এই যে আপনার শোকেসের কারখানা, আলমারির কারখানা, আমরা সবাই আমাদের 13-14 বছরের ছেলেদেরকে তাদের জীবন নষ্ট করে আমরা তাদেরকে কারখানায় ভর্তি করে দিচ্ছি। আমরা তাদেরকে ইসলামিক শিক্ষাও দিচ্ছি না, আবার স্কুলের শিক্ষাও দিচ্ছেন না। আপনারা মনে করেন দেখবেন বুড়ে যখন হয়ে যায় বাপ আর বেটারা যখন দেখে না, তখন বাপ আবার কেঁদে কেঁদে লোকের সামনে বলে বেড়ায় আমার বেটা আমাকে দেখে না। তো তোমাকে দেখবে কেন? তুমি দেখেছো তোমার বেটাকে? আরে তোমার দেখার টাইমে তুমি তোমার বেটাকে দেখোনি। তোমার বেটা যদি তোমাকে দেখেও তারপরেও তাহলে জানবা যে তোমার এটা কপাল। কিন্তু সত্য কথা হচ্ছে এটাই, তোমার ছেলেকে যদি তুমি ইসলামিক শিক্ষা না দাও, যখন যেমন শিক্ষা দেওয়া দরকার তখন যদি তেমন শিক্ষা না দাও, তাহলে তোমার বুকে লাথি মারবে, তোমার মুখে লাথি মারবে, তোমার বাড়িতে থাকবে না, তোমার বাড়ি থাকবে গোকুলপুরে, আর তোমার শিক্ষিত ছেলের বাড়ি হবে বহরমপুরে। এটা বাস্তব কথা, তুমি চাইলেও পারবা না সহ্য করতে, কারণ তুমি তোমার ছেলেটাকে সেভাবে তৈরি করনি। বাপ কাকে বলে? What's the definition of father? What's the definition of mother? আপনি আপনার মা, আপনি বাচ্চাকে শিখেছেন মা কাকে বলে? আপনি বাচ্চাকে শিখেছেন বাবা কাকে বলে? আপনি শিখাতে পারেননি, আপনি শিখেছেন এটা মেয়ে আমার খাচ্ছে, ভাত খাচ্ছে না তো কি করব? হারামি শফিক দেখি একটু ভাতটা খাইয়েলি। হ্যাঁ বুঝতে না? কি গো, তোমার বইয়ের যোগ্যতা আছে যে তোমার ছেলেকে শফিক আর কার্টুন না দেখে ভাত খাবে? যদি পারে তাহলে জানবা তোমার স্ত্রীর যোগ্যতা আছে। তোমার মেয়ে তোমার কি করে জানো? তুমি বাড়ি বাইরে যাও তখন তোমার স্ত্রী খাটেই না তোমার ছেলের পেছনে, আব্বু গো খাও, না খেলে কি হবে? বহুত কথা বলে আগের মা বোনেরা বুঝাতো না? এই দেখো তোমার আব্বু চলে আসবে, একটু পরে মজা নিয়ে আসবে, হ্যাঁ তুমি এখন খেয়ে নাও, তোমার পরে আব্বু। এই যে কথাগুলো বলে আমার মা বোনের আগে কি করতো? বাচ্চাদেরকে চুপ করিয়ে খাওয়াতো। আর এখন ওসব কিছু হয় না, কুলার মেশিন আছে। কি গো, কুলার মেশিন নাই? সুন্দর করে কুলার মেশিনটা হাতে ধরিয়ে দিবেন, ও কি করে ইউটিউব বের করতে হয়, কি করে না বের করতে সব জানে না? আপনাদের ঘরের খবর বলেন, জানে না? জানে। জানার পরে এবার সুন্দর করে ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে ইউটিউবে যাওয়ার পরে লে ফটো লে